Dear learners, how are you all? I hope you are fine. I welcome to all of you from Daudpur Govt High School online class. I am Bishwachandra Dev, assistant teacher, Daudpur Govt High School, Bijaynagar, Brahmanbaria. My dear learners, today I am going to talk about finance and banking of class 9 and 10, chapter 3. I will request to you join my class. You can learn lot of things from my class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 3 অর্থের সময় মূল্যের একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি আমার বুটের মধ্যে লিখে দিয়েছি, দেখো, মিস্টার পাবন 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। পূবালী ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছেন। এখানে প্রশ্নটা হচ্ছে কি, দেখো, মিস্টার পাবনকে পূবালী ব্যাংকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে। তাহলে চিন্তা করো, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা ব্যাংকে কিন্তু টাকা জমা রাখি। একটা সময় আমরা জমা রাখি এবং পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে আমরা একটা টাকা আশা করি। এই বাস্তব ক্ষেত্র এই যে এই সমস্যাটা আমাদের দেখা দেয়, আমরা এই হিসাবগুলো করে দেখি। তাহলে আমরা এই যে এই সমস্যার সমাধানটা আমরা করব। তাহলে দেখো এখানে যে মিস্টার পাবন 1 লক্ষ টাকা পাবে সেই আশায় সে কি করছে, পূবালী ব্যাংকে টাকা জমা রাখতে চান। 1 লক্ষ টাকা পাবে সে কত বছর পরে? 5 বছর পরে। যে 5 বছর পরে সে 1 লক্ষ টাকা পাবে সেই আশায় পূবালী ব্যাংকে টাকা রাখতে চান। পূবালী ব্যাংক তাকে বলছে যে আপনি বার্ষিক 10% হারে সুদ পাবেন, যে আপনাকে আমরা বার্ষিক 10% হারে সুদ দিব, ইন্টারেস্ট দিব। তাহলে এই যে মিস্টার পাবন, এখন মিস্টার পাবন যে বর্তমানে কত টাকা জমা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 3য় অধ্যায় অর্থের সময় মূল্যে আমাদের যে কিছু গাণিতিক সূত্র দেওয়া আছে, যে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, ভবিষ্যৎ মূল্য হচ্ছে ফিউচার ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো আমাদের সূত্রগুলো দেওয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এই সমস্যাটা সমাধান করব। তাহলে আমাদের কি বের করতে হবে? বর্তমানে কত টাকা। তাহলে আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে দেখো, আমি সমাধানটা করছি। তাই আমরা বর্তমান মূল্য বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি, দেখো, আমরা জানি যে বর্তমান মূল্যকে আমরা কি বলি? প্রেজেন্ট ভ্যালু, পিবি দিয়ে আমরা সংকেত দিই। যে বর্তমান মূল্য সমান আমাদের যে সূত্রটা দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, এই সূত্রটা আমরা লিখবো। তাহলে সূত্রটা কি? যে ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 যোগ সুদের হার, তার পাওয়ার হচ্ছে n, বছর সংখ্যাটা। তাহলে আমরা একটু লিখে দেখো, FB ডিভাইডেড বাই 1 যোগ i, পাওয়ার হচ্ছে n। তাহলে এই সূত্রে আমরা কি পেলাম এখানে, যে আমার FB মানে কি? FB হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য এখানে আমাদের কত দেওয়া আছে? যে FB ফিউচার ভ্যালু আমার এখানে কত দেওয়া আছে? যে আমি কত টাকায় পাবো আশায়, যে আমার 1 লক্ষ টাকা দেওয়া আছে, 1 লক্ষ টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি FB হলো আমার 1 লক্ষ টাকা দেওয়া আছে।
1 লক্ষ টাকা। তাহলে দেখার পরে যে আমার ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে, এখন আমার সুদের হারটা কত, যে আয় মানে কি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হারটা আমার কত দেওয়া আছে এখানে দেখো, সুদের হার দেওয়া আছে আমার 10%, 10%। এই 10% যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি আসে দেখো, 10% আমরা ভাঙলে আমাদের ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে করো, দেখো কি হয় যে 100 ভাগের 10 আমরা লিখতে পারি এখানে দেখো যে 100 ভাগের 10, এই 100 ভাগের 10টা যদি আমরা ভাঙি তাহলে কি আসে দেখো, একটু ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর নাও, আমি আমার ক্যালকুলেটর নিচ্ছি। 10 ভাগ হচ্ছে 100, তাহলে 0.1 তাহলে আসে কি 0.10 লিখতে পারি, 0.10। তাহলে এই আয় হচ্ছে কি সুদের হার, এফডি মানে কি ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। এখানে দেখো এন হচ্ছে বছর সংখ্যা, এন হচ্ছে তোমার বছর সংখ্যা, তাহলে বছর সংখ্যা কত দেওয়া আছে 5 বছর, তাহলে আমি লিখতে পারি এখানে 5 বছর। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমার ফর্মুলাতে যে ছিল যে এফবি মানে ভবিষ্যৎ মূল্য আমার 1 লক্ষ টাকা দেওয়া আছে, আমার আয় মানে কি সুদের হার দেওয়া আছে 10%, 10% ব্যাংকে বেশি 0.10 মানে 10, দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা বলতে হয়, তাহলে 0.10। আবার এন হচ্ছে বছর সংখ্যা, তাহলে বছর সংখ্যা কত দেওয়া আছে 5 বছর দেওয়া আছে। তাহলে আমার যে সূত্রের যে উপাদানগুলা যা যা দরকার ছিল সবগুলা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমার কি নির্ণয় করতে হবে, যে আমার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু সমান কত, প্রেজেন্ট ভ্যালু আমার কত হবে। তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে আমার যেগুলো আমরা বের করেছি মানগুলো, এগুলো যদি আমরা বসিয়ে যোগ বিয়োগ করে নিই তাহলে তো আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু, তাহলে আমার এফবি মানে কি ভবিষ্যৎ মূল্য, এখানে ভবিষ্যৎ মূল্য কত আছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা উপরে লিখে দিই, হ্যাঁ 1 লক্ষ টাকা লিখে দিলাম। তারপর নিচে আছে দেখো 1 যোগ আয় মানে কি সুদের হার কত বেড়েছে 0.10, পাওয়ার এন এর মান কত হচ্ছে 5 বছর, আমি উপরে 5 দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমরা করি, উপরে আমার 1 লক্ষ, নিচে হচ্ছে কি 1.10, পাওয়ার হচ্ছে 5। তাহলে সুতরাং দেখো উপরে হচ্ছে কত 1 লক্ষ, এখন দেখো 1.10 পাওয়ার 5 এর মানটা কত হবে। তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করবো, দেখো 1.10 পাওয়ার হচ্ছে কত 5, হ্যাঁ 1.1051 বের হয়েছে। তাহলে আমরা লিখে দিই আমাদের মানটা 1.61 1.051 প্রিয় শিক্ষার্থীরা, এই যে মানটা বের করলাম আমি 1.10, তার পাওয়ার হচ্ছে কত 5, এই 5 এর যে মানটা মানে 1.10 5 বার গুণ করতে হবে। আমরা যখন আমার ফিনান্সের এই সমস্যাগুলো সমাধান করবো আমরা তখন সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর নিব। সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিভাবে বের করতে দেখো আমি একটু দেখে দিচ্ছি। প্রথমে তোমরা তোমাদের মানটা তুলবে, দেখো একটু তোমার ক্যালকুলেটরের মানটা হচ্ছে কি যে 1.10, দেখো 1.10, তাহলে আমি লিখলাম 1.10, তাহলে এই পাওয়ারটা দেওয়ার জন্য এই যে এখানে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটাতে ক্লিক করো, তারপরে কত দেওয়া তোমার পাওয়ার মানটা 5 এ দিলাম, তারপরে আমি সমানে ক্লিক করব, দেখো বের হয়ে গেছে 1.6105, 1.6105, এই আমার মানটা বেড়ে গেছে। তখন 1 লক্ষ টাকার আমি এটাতে ভাগ দিলে তো আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন ভাগ দিয়ে দেখো 1 লক্ষ ভাগ 1.6105, হ্যাঁ আমার হচ্ছে কি যে 62,092, 62,092 সামথিং। আমরা লিখতে পারি
সামথিং আছে, এখানে আমরা প্রায় লিখতে পারি প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ। তোমরা যারা বোর্ডে তুলবে, বোর্ডের থেকে খাতায় নোট করবে, একটু নোট করে নাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তাহলে আমার এখানে কি লিখতে পারি, যে উত্তরটা কি লিখতে পারি, দেখো উত্তরটা আমরা লিখতে পারি যে মিস্টার পাবনকে পূবালী ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তাহলে দেখো মিস্টার পাবনকে পূবালী ব্যাংকে বর্তমানে ৬২,০৯২ টাকা জমা রাখতে হবে। আশা করি তোমরা এই সমস্যাটার সমাধান বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যদি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই, তাহলে তোমরা অবশ্যই এটা করতে পারবে। দেখো আমি একটু পরিবর্তন করে দিব, আমি এটা বুঝে নিচ্ছি। এই অঙ্কটা যদি একটু বাড়ির কাজ দিই, দেখো আমি একটু যদি বুঝে নেই যে আমি বছরটা মুছে নিলাম, বছরটাকে আমি করে দিলাম 10 বছর, বছরটাকে করে দিলাম 10 বছর, আর আমি টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিব। টাকার অ্যামাউন্টটা আমি করে দিলাম 2 লাখ। হ্যাঁ, আর আমি আমার যে পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিব। দেখো এটা কমিয়ে দিব পার্সেন্টেজটা 9%। তাহলে মিস্টার পাবনকে পূবালী ব্যাংকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। HW আমি বর্তমান মূল্য যেভাবে বের করেছি, তোমরা এই সমস্যাটা নিজে নিজে করবে, করার পরে বুঝার চেষ্টা করবে, বুঝে তারপরে এখানে দেখো আমি একটু চেঞ্জ করছি যে মিস্টার পাবন 10 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। পূবালী ব্যাংক তাকে বার্ষিক 9% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছেন। মিস্টার পাবনকে পূবালী ব্যাংকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে, এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানটা করবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পারবে, এই বিশ্বাসটুকু আমার আছে। তাহলে আজকে আমি আমার ক্লাসের শেষের দিকে চলে যাচ্ছি। That's all for the time being. I would like to finish here today. Thank you very much. See you again on some other day.